আসসালামু আলাইকুম। এখানে ৮ ভাঁজের একটি ডাবল গলার মেক্সি। তো ৪৪ বডির এই মেক্সিটি বডির অংশ থেকে কিভাবে আ ৪ পার্টের ৮ ভাঁজের এই গলাটি বের করব, সেই সূত্র থাকবে, টেকনিক থাকবে। সেই সাথে ৪৪ বডির আর্ম হোল এবং গলার মাপ তো থাকবেই। তো ১ম এ একটি কাপড়কে লম্বা মাপ নিয়ে নিয়েছি। লম্বা এখানে এই মেক্সিটি ৫১ ইঞ্চির হবে। তো ৫১ ইঞ্চির সাথে আরো ৩ ইঞ্চি নিয়ে ৫৪ ইঞ্চিতে ২ টি পার্ট করে পাশের দিকে আরেক ভাঁজ দিয়ে ৪ পার্ট করে নিয়েছি। আপনাদের লম্বা যা হবে তার সাথে ৩ ইঞ্চি যোগ করে নিবেন। তো এরপর হচ্ছে আমার দিকে হচ্ছে বন্ধ সাইড আর আমার অপোজিটে হচ্ছে খোলা সাইড। অপোজিটের খোলা সাইড থেকে বডির অংশটা মাপ দিয়ে নিচ্ছি। এখানে ১২ ইঞ্চিতে দাগ দিব। ১১ ইঞ্চিতে দাগ দিয়েছি আমি। এটা হচ্ছে ৪৪ এর ৪ ভাগের ১ ভাগ ১১, ১ ইঞ্চি বাড়তি নিয়ে ১২ ইঞ্চিতে একটা দাগ করে দিব। তো এটা হচ্ছে বেক্সি বয়েল, যে কারণে এখানে প্রয়োজনের থেকে অনেক বেশি কাপড় আছে। আর বেক্সি বয়েল না হলে আপনাদের যতটুকু কাপড় থাকবে ততটুকুতে এভাবে ভাঁজ দিয়ে দিবেন। বডির মাপটা দিয়ে এরপর বডি মাপে ৪ ভাগের ১ ভাগ দিয়ে এরপর একটা ভাঁজ দিয়ে দিবেন এভাবে। তো ১ম এ ৪ ভাঁজ ছিল, দেখতে পাচ্ছেন ৪ ভাঁজ। এরপরে ৪ ভাঁজকে আরেক ভাঁজ দিয়েছি, যে কারণে এখন এখানে ৮ ভাঁজ হয়েছে। তো পরের ভাঁজটা কিন্তু ফুল ভাঁজ না, মানে টোটাল শেষ পর্যন্ত ভাঁজ না, এটা আপনারা দেখতে পেয়েছেন। যতটুকু কাপড় ছিল আমি ততটুকুতে ভাঁজ দিয়ে দিয়েছি। এখানে আর্ম হোল ৭.৫ নিয়ে তারপরে এখানে ৭.৫ নিয়ে স্কেলিং করে নিচ্ছি। আর আর্মহোল নিয়েছি, আর্মহোল এখানে ৪ ইঞ্চিতে আর্মহোল দিয়েছি আ ওপাশ থেকে। আর গলা এখানে ২.৫ ইঞ্চি নিয়েছি। আর নিচের দিকে গলা নিব হচ্ছে ৫। যেহেতু একজন মুরব্বির এই মেক্সিটি, আর যেহেতু মেক্সি সামনে এবং পেছনের গলা সমান হয়, সেহেতু মেক্সির গলা একটু ছোট দিতে হয়, নাইলে কাঁধের দিকে ছড়িয়ে যায়। তো ২.৫ নিয়েছি পাশের দিকে, লম্বাতে ৫ নিয়েছি। এতটুকুতে আমার প্রয়োজন। আপনাদের যদি আরো কম বা বেশি লাগে আপনারা সেভাবে কম বা কমিয়ে বা বাড়িয়ে করবেন। কোণা থেকে ১ ইঞ্চিতে একটি মার্ক করেছি। এবারে এই মার্ক অনুযায়ী শেপ দিয়ে নিয়েছি, গোল শেপ। তো গলা আ গলা এবং আর্মহোল দেখেছেন আমি মাপ কতটুকু নিয়েছি। এবারে গলার যে লাইনটা থেকে ৩.৫ ইঞ্চিতে একটা দাগ করেছি। এরপর এই ৩.৫ ইঞ্চি ঘুরিয়ে, ঘুরিয়ে চারদিকে আমি নিব। এখানে যেহেতু কাপড় বেশি আছে সেজন্য আমি ৩.৫ নিয়েছি। আপনারা ৩ নিতে পারবেন, ২.৫ ও নিতে পারবেন। যতটুকু থাকে ততটুকুতে করা যাবে, কোনো সমস্যা নেই। বড় করে করা যাবে, চিকন করেও করা যাবে, চওড়া করে করা যাবে। তো দেখতে পেয়েছেন ৩.৫ ইঞ্চিতে দাগ করে এবারে আমি লাইন করে নিচ্ছি, যাতে কাটতে আবার সুবিধা হয়। গলার শেপের সাথে এই লাইনটির সাথে একদম হুবহু মিলে যাবে। যাতে মিলে যায় সেভাবে লাইনটি করতে হবে। মেপে, মেপে আমি ৩.৫ ইঞ্চিতে করেছি। তো দাগ করেছি। এরপর হচ্ছে আপনাদের বোঝার দেখার সুবিধার্থে আমি দাগটিকে একটু গাঢ় করে দিচ্ছি যাতে দেখে বুঝতে পারেন। এখানে একই বডির অংশ থেকে কিভাবে এই ৮ ভাঁজের গলাটি আমি মাপ করেছি আপনারা দেখে বুঝতে পেরেছেন আশা করি। এবারে আর্মহোলের কোণা থেকে ১ ইঞ্চিতে একটা দাগ করব, অথবা ১.৫ ইঞ্চিতেও দাগ করা যাবে। এরপর টোটাল যে আর্মহোলের মাপ নিয়েছি তার অর্ধেকের মধ্যে ফিতার পাশ দিয়ে এখানে একটি দাগ করেছি। সেই দাগ থেকে সেই কোণার দাগটি হয়ে একটি শেপ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আর্মহোলের শেপ, আর্মহোল কাটিং করার সূত্র। আ তো এবারে কেটে নিচ্ছি। ১ম এ আর্মহোল কেটে নিচ্ছি। এরপর গলা কাটিং করছি। গলার অংশ কেটে নিচ্ছি। তো এখানে এবারে এই যে ৩.৫ ইঞ্চির এই যে অংশটি আমি দাগ করেছি, এবারে এই অংশটি কাটিং করছি। তো দেখতে পেলেন কিভাবে আমি এই কাজটি করে নিয়েছি। এখানে ৮ ভাঁজের এই গলাটি এপাশে যেহেতু বন্ধ সেজন্য কেটে নিচ্ছি। তো আমি খুলে দেখাচ্ছি। এই যে ৪ পার্ট, ৮ ভাঁজে ৪ পার্ট গলা পেয়েছি। ডাবল পার্ট, একেকটি গলাতে, প্রত্যেকটি গলাতে ডাবল করে পার্ট হবে। সেজন্য এখানে ২ পাশের গলাতে ৮ আ ৪ পার্ট লেগেছে। আর আরেকটা ভাঁজ দিয়ে তারপর ৮ ভাঁজ করে এরপর
তারপর কেটেছি। তো গলার অংশ তো পেয়ে গিয়েছি। এবারে গলা টিকে সরিয়ে দেখুন কি করছি। যে ভাঁজ দিয়েছি, এই ভাঁজটাকে এবার খুলে নিলাম। খুলে নিয়ে এখানে এই যে নৌকার মতো যে অংশটি হয়েছে, এই অংশটিকে সমান করে কেটে দিতে হবে। এখানে চাইলে স্কেল দিয়ে দাগ করে আপনারা কাটতে পারেন। তো দেখতে পেলেন এবারে এই জায়গাতে কুচি হবে। কুচির জায়গায় এই গলার পাটগুলো বসবে। আশা করি নতুন আপুরা বুঝতে পেরেছেন। এরপর আমি যে ওই যে এদিকে বন্ধ পাট হওয়াতে এই পাটটাকে একটু কেটে নিলাম। তো নিচের পাটকে সমানভাবে বৃথা অংশ কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার হাতা নিচ্ছি। হাতাকে এখানে ৪ ভাঁজ করে নিয়েছি। হাতাতে এখানে কত ইঞ্চি কাপড় আছে? এখানে ৯ ইঞ্চির মতো কাপড় আছে। তো এই ৯ ইঞ্চি পুরোটাই আমি নিয়ে নিব। বটার পরে ৭ বা ৭.৫ এর মতো থাকবে। আর এবড়ো-থেবড়ো ২ পাশের যে অংশ সেগুলো তো কাটাতে বাদ যাবে। এখানে ৩ ইঞ্চিতে একটা দাগ করব। ৩ ইঞ্চি বা ৩.৫ ইঞ্চিতে দাগ করা যাবে। এরপর স্কেলিং করে নিব। তো এদিক থেকে দে ব হাতার জন্য হাতার পাশের দিকে ৯ ইঞ্চি ১০ ইঞ্চির মতো কাপড় আছে এখানে। আমি ৮.৫ ইঞ্চি নিব মেক্সির জন্য। ৮.৫ ইঞ্চি নিয়ে ১ ইঞ্চি বাড়তি নিয়েছি। এবারে এদিকে হচ্ছে যেহেতু এটা মেক্সির হাতা সামন পেছন একই রকম হবে সেহেতু এখানে তালপাট কাটতে হবে না। তো সেজন্য ২ ইঞ্চি থেকে আমি এখানে শেপ দিয়ে হাতার শেপ দিয়ে নিলাম। তালপাটের শেপ দিলে এটার হিসাবটা আরেকটু অন্যরকম হতো। আর এদিকে হচ্ছে ৭ ইঞ্চির কাছাকাছি নিয়েছি আর ১ ইঞ্চি বাড়তি নিয়েছি। এবারে এবড়ো-থেবড়ো অংশ বাদ দিয়ে দিচ্ছি কেটে। এরপর উপর থেকে কাটিং করছি। আর এই সাইড থেকে নিচের সাইড থেকে পাশের সাইড থেকেও কেটে নিচ্ছি দাগ দাগ অনুযায়ী। আপনারা স্কেল দিয়ে স্কেলিং করে সুন্দরভাবে কেটে নিতে পারেন। আমি স্কেলিং ছাড়াই কেটে নিয়েছি।